আগুন লেগে ভস্মীভূত 6টি কারখানা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ডোমজুড়ের ভাস্কুরের বেলতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী প্রথমে একটি পাইপ তৈরির কারখানায় আগুন লাগে, তারপরেই আগুন ছড়িয়ে পড়ে অতি দ্রুত পাশের কারখানাগুলিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাকি কারখানাগুলি। স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের ওই কারখানাগুলিতে ভোর 4:30 নাগাদ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি কারখানাগুলিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাগুলি। প্রথমে পাইপ তৈরির কারখানা থেকে আগুন ছড়ায়, সেখানে কাজ হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি। পরে দমকলকে খবর দেওয়া হয়। একে একে ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন পৌঁছায়। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ওই 6টি কারখানার মধ্যে রয়েছে প্লাস্টিক, জামা কাপড়, চানাচুর এবং পাইপ তৈরির কারখানা। দমকলের প্রাথমিক তদন্তের অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের জন্যই কারখানায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাগুলিতে। বলা যাবে না এটা কিভাবে লাগলো, সেটা আমি পরে জানতে পারবো, মানে এই তদন্তর পরে। হ্যাঁ, এটা খোঁজ নিয়ে দেখবো। কিন্তু আগুনটা প্রথম দিকে ভয়াবহই ছিল। বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ এখানে প্রসেসিং বা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটা প্লাস্টিক বেস বলুন, তারপরে জুট বেস বলুন, চানাচুর ফ্যাক্টরি, এমব্রয়ডারি ফ্যাক্টরি মানে ক্লথ বেস। হ্যাঁ, তো এইগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো বিভিন্ন জায়গায় মানে ট্যাগ করা ছিল এবং সেগুলো প্রসেস হতো, প্রসেসিং হতো এবং ম্যানুফ্যাকচারিং হতো। মানে ম্যানুফ্যাকচারিং বলতে মানে ওই জুট, যেগুলো জুট সাইক্লিং হয়ে সেগুলো গানি ব্যাগ তৈরি হতো, এই সবগুলো ছিল। সেগুলো সবই মানে ইনফ্লেমেবল, হাইলি বলতে পারেন জুট, তারপরে ক্লথ। তো আগুন এখন তো আন্ডার কন্ট্রোল। আর এখানে কোনো রকম সিস্টেম নাই। তার জন্যে যদি থাকতো তাহলে ওদের ট্রেন লোক থাকলে আগুন এতটা বাড়তো না।